সিঙ্গাপুরের সম্পদ পাচার করে ধনী হলেও দেশে আয়কর নথিতে সামিট গ্রুপের আজিজ খানের নেই তেমন সম্পদ। আয়ও দেখিয়েছেন অল্প। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। এরপরই আজিজ পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণের নোটিশ জারি করেছে দুদক। ১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও নাবিল গ্রুপের ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতিপ্রবণ ১০ ব্যবসায়ী গ্রুপের তালিকায় উঠে আসে আজিজ খানের সামিট গ্রুপের নাম। দুদকের অনুসন্ধানে আজিজ খান ও তার পরিবারের বিরুদ্ধে ৭১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। তবে আয়কর নথিতে আজিজ খানের নামে কোনো স্থাবর সম্পদের হিসাব মেলেনি। সিঙ্গাপুরের নাগরিকত্ব নেয়া আজিজ খান ২০২৩ সাল থেকে সে দেশের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আছেন। এসব বিবেচনায় আজিজ পরিবারের বিরুদ্ধে রোববার সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক। তার নামে আরও কোনো স্থাবর সম্পদ রয়েছে কি না এবং তার এই সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার প্রাথমিক তথ্যাদি পাওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আজিজ খান, চেয়ারম্যান সামিট গ্রুপের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিনে নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে ১,০০৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ১,০০৮ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।